আমার একটা নতুন ব্লগে। তো আজকে স্কুল থেকে চলে এসেছি। কাল ছিল শনিবার, তার কারণে 4 পিরিয়ড হয়েছে, 4 পিরিয়ড হয়নি, হয়েছে 3 পিরিয়ড হয়েছে। তারপরে আমাদের স্কুলে কি একটা ফাংশন ছিল, তো ওইটা অল্প অ্যাটেন্ড করেছি, তারপরে চলে এসেছি আবার। তো এখন খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে অল্প ব্লগ করছি। আমাদের ব্লগ থেকে মানে যেটি একটা হস্তক্ষেপ লিখতে হচ্ছে, তারপরে মানে কজনের 4-5 জনের ছেলে গেলে একটা ফুটবল দিচ্ছে। তা আমি আমাদের পাড়ার ছেলেগুলোকে বললাম, আমি যাই ফুটবল খেলতে, ওরা যায় না। তো ওদেরকে বললাম যে চ শুধু অল্প, তোদের শুধু অল্প চ, তোদেরকে শুধু কিছু করতে হয় না, আমি ফুটবলটা নিয়ে নেবো। বলছে না, তুই নিবি, আমরা তো খেলি না, তাহলে আমরা কেন যাবো? বললো শুধু অল্প চ, ফ্রিতে তো আছে, কিছু তো পয়সা লাগছে না। কিন্তু ছেলেগুলো আবার যাচ্ছে না, এই কারণে। নাহলে একটা ফুটবল আর একটা পাওয়া যেত। কারণ আমি যেখানে খেলতে যাই, ওখানে যে ছেলেগুলো আছে ওরা 2টো ফুটবল দিয়ে দিয়েছে। তো ভাবলাম আমিও তাহলে একটা নিয়ে রাখবো, তাহলে 3টে ফুটবল হয়ে যাবে। কিন্তু ছেলেগুলো যাচ্ছেন না, নাহলে আরেকটা ফুটবল ফ্রি, তাও কেন করছে এরকম বোঝা যাচ্ছে না। ও মাই গড। তো গাইস, আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আরে বাইরে একদম দাঁড়ানো যাচ্ছে না, একদম পুরো বিরাট রোদ দিচ্ছে আজকে। আজ এরকম সময় আমার টিউশন ছিল, কিন্তু আজ টিউশনটা হলো না। মানে স্যার কী করলো, যে যখন সকালে স্কুল যাওয়ার আগে স্যার মেসেজ দিয়েছিল যে 10:30টার সময় হবে। তো আমি স্কুল চলে গেছি। তারপরে স্যার স্কুলে যখন ক্লাস চলছে মানে তখন মেসেজ দিয়েছে যে হবে 8টার সময়। তো এবার আমি কী করে যাবো, স্কুল চলছে আর স্কুল ছুটি হবে 9টার সময়। তাহলে স্যার ওই জন্য আজ টিউশন হলো না, বলে আজ ঘরেই আছি। নাহলে তো স্যার আমার ছাড়তো, টিউশনে পড়াতো। আর বাইরে আছে রোদ, আজকে বেশি রোদ আছে অন্য দিনের থেকেও, ঘরে উঠে থাকতে হবে আজকেও। জয় জগন্নাথ। তো গাইস, এটা আমাদের মন্দির, আপনাদের কথা দেখিয়েছি আগে। এখানে আওয়াজটা ইকো হচ্ছে, দেখুন। এখানে এই যে ঠাকুরগুলো রাখা আছে আমাদের। জয় জগন্নাথ। আর এটা আমার রুম। এখানে বইপত্র গোছানো আছে, এদিকে ভালো করে রাখা আছে, ওখানেও গোছানো আছে অল্প। দেখুন, এগুলো আমার এই 6 মাস এতগুলো পেন শেষ হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, আর এটাই হলো আজ আমাদের লাঞ্চ। তখন মা রান্না করছে আর আমাকে বলছে স্নান করতে যেতে। তো এবারে আমি যাবো স্নান করতে। তো স্নান করে পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে এখানে এসেছি না অল্পক্ষণ, এখান থেকে গোটা লেবু নিতে হবে এই যে গাছটা থেকে। কারণ দমে গরম, ডিহাইড্রেশন হয়ে যাবো এত গরমে, তার কারণে লেবুর জল খেতে হবে এই জন্য। কিন্তু এখন এইটা হচ্ছে যে একদম এরকম সময় গরম লাগছে, আর রাতের বেলায় বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, তো তারপরে এখন ফ্যানের পাখা হাওয়াটা লাগছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন আবার এই উঠতে হচ্ছে, ব্ল্যাঙ্কেট উঠতে হচ্ছে। তো এইখানে এই জন্যে এখন ওয়েদারটা একদম দিনে থাকছে এরকম, রাতে একদম উল্টে যাচ্ছে। এখানে যে জাম গাছগুলো লাগিয়েছিলাম, এই যে দেখো, এইটা হলো জাম গাছ। দেখো এখানে এতগুলো আছে, কিন্তু এই দেখো এর পাতাটা আলাদা। তো এটা হচ্ছে জাম গাছ। তো এটা আমি লাগিয়েছিলাম মানে প্রায় 1 মাস হয়ে গেল লাগিয়ে পরে, তখন এতটুকু বড় হলো, নাহলে তাকে দেখায়নি জাম গাছগুলো। মানে এই 3টে শুধু দেখাচ্ছে, আর মানে এখানেও লাগিয়েছিলাম অনেকগুলো এই জায়গাটাতে, এখানে দেখায়নি। ওইখানে মানে একটা স্পটে লাগিয়েছিলাম, জল ওঠে প্রতিদিন দিতাম বলে ওটা মানে হয়েছে, 3টে বেরিয়েছে জাম গাছ। লাগিয়েছিলাম অনেক 10-12টা প্রায়। এই জাম গাছগুলো হলেই গাদা, এখন যদি বড় বড় হয়, ছাওয়া পাবো, ফলও পাবো, মানে জামও পাবো। তাহলে স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি বসে আছি এখানে ঘরের মধ্যে, বাইরে যা গরম, এখন পুড়াই যাচ্ছে একদম, যা গরম দিচ্ছে। তো এবারে ভাত খেতে যেতে হবে। তো ভাত খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে।
আর এই ফ্যান যেটা চলছে ফ্যানের আওয়াজে ভিডিও বানাতে অল্প অসুবিধা হচ্ছে, এখানে সাউন্ডের সাথে ওইটা সাউন্ডটা আসছে। তো কী করবো, যা গরম লাগছে ফ্যান চালাতেই হচ্ছে, না হলে তো একদম ঘেমে একদম তরবতর হয়ে যাবো তার কারণে। তাই যদি তারপর প্রবলেম হবে না, তারপরে অল্প বর্ষাকাল তারপর শীতকাল গেলে আর প্রবলেম হবে না, তাহলে এখন কদিন প্রবলেম হবে আর কি। আমাদের এখানে পেয়ারা গাছটা আছে, এই গাছটাতে অনেকগুলো পেয়ারা ধরেছে, তো এই পেয়ারা গেলা এখন পাড়বো এইটা দিয়ে। আর এটা গরম হয়ে গেছে একদম, আগুনের মতো গরম, ধরে রাখা যাচ্ছে না, ধরে রাখা যাচ্ছে না একদম, জল দিতে হচ্ছে হাতে, দমে গরম হয়ে গেছে এটা। এই যে এখানে পেয়ারাগুলো আছে, একটা পড়লো, আর বেশি এখনো বাকি নেই, ছোটো ছোটোই আছে, যেগুলো আছে এক দুটো আছে, এগুলো বড় বড় হয়েছে, তো পেড়ে নি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো আছে এটা। এই যে এই তিনটে পেলাম গাছের ভিতর থেকে, গাছের মধ্যে থেকে, তিনটা আম খাওয়া যাক, কারণ এখন তো ভাত হতে দেরি হবে, তার কারণে এখন খিদে লাগছে, তো এগুলা খাওয়া যাক এখন। তো চলুন এগুলা খাই আমি। লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর লাঞ্চে তো বললাম আজ কী কী হয়েছে, তো খাওয়া যাক, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে লাঞ্চ হয়ে গেছে, তো আজকে খাওয়ার অল্প বেশি হেভি হয়ে গেছে, খাওয়া অনেকটাই খাওয়া হয়ে গেল আজকে। তো আজকের জন্যে মানে অল্প এখন আজকে ঘুমোতে হবে, না হলে এটা হজম হবে না যা খেয়েছি। তো আমরা ঘুমিয়ে উঠে পরে আপনার সাথে কথা দেখা হচ্ছে। থেকে উঠে গেছি, তো ওয়েদারটা দেখতে পাচ্ছ মেঘলা হয়ে গেছে কেমন। তো বললাম না সকালে একদম রোদ দিয়ে দিয়েছে, আর এই যে বিকেল হতে না হতে এরকম মেঘ চলে আসছে একদম আকাশে, কালো করে দিয়েছে আকাশটা, দেখুন একবার একদম পুরো মেঘ চলে এসেছে চারিদিকে। এবারে দেখবে বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে গেল, যা গরম, বৃষ্টি হয়ে যেত অল্প ঠান্ডা ঠান্ডা হবে মৌসুমটা, নাহলে তো একদম গরমে ভেপে যাচ্ছে একদম। এরকম আবহাওয়াতে জল পড়ে গেলে ফুটবল খেলতে মজা লাগে না, কিন্তু এবছর পশ্চিমবঙ্গে জলের থেকে বেশি জলের থেকে বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বিদ্যুতের মেঘ চলে এসেছে এবছর পশ্চিমবঙ্গে, জল হচ্ছেই না, আর উপরন্ত বেশি বিদ্যুৎ চমকাচ্ছে, তার কারণে এখন খেলতে অল্প ইয়ে হচ্ছে, ভয় লাগছে যদি বিদ্যুৎ পড়ে যায়, ওই জন্যে ঘরের লোকও বলছে খেলতে যান না, বিদ্যুৎ চমকাচ্ছে এবছর। এবার আগে কি হতো যে শুধু জল পড়তো, এখন বিদ্যুৎও চমকাচ্ছে বর্ষাকালে। আজকের জন্য এতটাই, কালকে আরেকটা নতুন ব্লগে, ততদিনে বাই বাই।